এরা ক্রিকেটারদের সাথে এমন কিছু বাটপারি করবে যেটা পুরো বিপিএল এর মান সম্মান নিয়ে একটা টানাটানি সিচুয়েশনে নিয়ে যাবে। বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি একেবারেই শেষ। ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশের প্রিমিয়ার লিগ বিপিএল এ রাজশাহী দল যে কলঙ্কটা আসলে করে দেখালো, এটা ওয়ার্ল্ড ক্রিকেট হিস্টোরিতে, শুধুমাত্র বাংলাদেশের না, ওয়ার্ল্ড ক্রিকেট হিস্টোরিতে এটা একটা ইতিহাস, লজ্জার ইতিহাস, কলঙ্কের ইতিহাস, অপমানের ইতিহাস। বাংলাদেশ কি আর বিশ্ব দরবারে মুখ দেখাতে পারবে? রাজশাহীর একজন বিদেশি ক্রিকেটারও মাঠে নামেনি। একেবারে এটা বাংলাদেশের শুধু না, ওয়ার্ল্ড ক্রিকেট হিস্টোরিতে এবারই প্রথম এটা। বাংলাদেশ কোন পর্যায়ে গিয়েছে? প্রধান উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তারা তো এই বিপিএল এর সাথে জড়িত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারা কি জবাব দেবে আজকে বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে? এ ধরনের একটা ফ্র্যাঞ্চাইজি কেন ক্রিকেট অন্তর্ভুক্ত করা হলো? বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি যেটুকু ছিল ক্রিকেটে, অন্ততপক্ষে ক্রিকেটে, সেটা একেবারে শেষ হয়ে গেছে। আপনি কি জবাব দেবেন বিশ্ব মিডিয়াতে? আপনি কি জবাব দেবেন আইসিসি কে? একটা বিদেশি প্লেয়ারও মাঠে নামেনি। এটা তো লজ্জার বাংলাদেশের জন্য। সিএনজি দিয়ে প্লেয়ার আনে নাকি? একটা হোটেলের ভাড়া আপনারা বাকি রাখেন, 2.5 লক্ষ টাকা দিতে পারেন, আপনারা কেন দল নিলেন? রাজশাহীকে নিয়ে কথা উঠেছে, রাজশাহীকে নিয়ে কথা বললে অনেকে আবার বলে রাজশাহীকে নিয়ে বারবার কেন কথা হচ্ছে। কথা তো আজকে বলতে হবে, কেননা বাংলাদেশের এই ক্রিকেটের এই দশা, এই বেহাল দশা তো কেউ দেখেনি, আজ পর্যন্ত হয়েও নি। বিপিএল এর সব কুকর্ম কীর্তিকে আজকে ছাইয়ে গেল এটা। বাংলাদেশ আর বাংলাদেশ থাকলো না। এ ধরনের বিপিএল আয়োজন করলে বাংলাদেশের ভবিষ্যতে কোনো বিদেশি ক্রিকেটারই আর বাংলাদেশে খেলতে আসবে না। তখন বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তিটা কোথায় যাবে? এই বিপিএল এ সবকিছুকে ছাড়িয়ে গিয়েছে। যেখানে আপনি দেখেন ফিক্সিং এর একটা ব্যাপার স্যাপার, 41 জন ক্রিকেটারকে আইসিসি সন্দেহ করেছে, বোলিং অ্যাকশন লিগ্যাল না। এদিকে আবার ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন ধরনের সমস্যা দেখাচ্ছে। আপনারা এই বিপিএল দিয়ে কি করবেন? যেখানে ইতিহাসের সেরা বিপিএল হওয়ার কথা ছিল, সেখানে আজকে এটা কি হলো? এ ধরনের বাটপারি আর রাজশাহীর মালিক কেন করলো? সে দল দিতে পারবে না, সে কেন দল নিল? বাংলাদেশের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট বা ক্রিকেটের সংশ্লিষ্টরা যে বড় বড় কথা বলেছিল, সেটা আজকে কোথায়? বাংলাদেশের ক্রিকেটকে এভাবে সর্বনিম্ন স্তরে ডুবিয়ে দেওয়ার জন্য আপনারা কি দায়ী নন? আপনারা একজনও এর ঊর্ধ্বে যেতে পারবে না। হ্যাঁ, রেসপেক্ট আছে আপনাদের প্রতি, আপনারা উপদেষ্টা, আপনারা প্রধান উপদেষ্টা, আপনারা বিসিবির সভাপতি, আপনারা তো কন্ট্রোল করতেন। আপনারা একেবারে শেষ পর্যায়ে এসে আসলে এ ধরনের ডিসিশন মেকিং কেন করলেন? এ ধরনের কাণ্ড কেন ঘটালেন? সামগ্রিকভাবে কি আপনাদের টাকা নাই? বিসিবি ধনী ক্রিকেট বোর্ডগুলোর মতো অন্যতম, তাহলে আপনারা এ ধরনের ফ্র্যাঞ্চাইজি কেন ইনভলভ করছেন? আপনারা তো আগে থেকেই জানেন কার অবস্থা কিরকম। আর যখন ঘটনাটা শুরুতে গড়ালো, তখন কেন সমাধান করলেন না? এখন আপনারা কি সমাধান করবেন? সবকিছু তো শেষ হয়ে গেছে। দর্শক, বাংলাদেশের এই বিনোদন লীগ নিয়ে আপনি যতটুকু মন্তব্য করা দরকার, একটা সঠিক সলিউশনে অবশ্যই মন্তব্য জানাবেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমন কেন করলো, রাজশাহী ফ্র্যাঞ্চাইজি এমন কেন করলো, বিশ্ব দরবারে বাংলাদেশ ক্রিকেট কেন অপমানিত হলো। অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কে বা কারা এর জন্য দায়ী। সবাইকে অসংখ্য ধন্যবাদ।